بسم الله الرحمن الرحيم قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, ও পৃথিবীর মানুষেরা, কুল্লু কানাল বাহর, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলাম, তোমরা সমস্ত নদীর পানিতে যদি কালি পাও না কেন, নদীর পানিতে সাত সমুদ্র পানিতে কলম বানাও না কেন, কালি বানাও না কেন, কুল্লু কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি, যদি তোমরা সমস্ত গাছকে দিয়ে যদি কলম বানানো না কেন, আর সমস্ত কলমের কলম করে যাবে, কালির কালি শেষ হয়ে যাবে, আর সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন দিয়ে তোমরা খাতা বানাও না কেন, সামাওয়াতি ওয়াল আরদ, তোমরা আসমান জমিন দিয়ে খাতা যদি বানাও না কেন, কুল্লু কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বিহি লানাফিদাল বাহরু আন তানফাদ কালিমাতু রাব্বিহি ওয়ালাউ জি'না বিমিথলিহি মাদাদা, তোমরা সমস্ত নদীর পানিতে কলম বানাও, কালি বানাও না কেন, আর সমস্ত বৃক্ষ দিয়ে কলম বানাও না কেন, আসমান জমিন দিয়ে খাতা বানাও না কেন, এরপরে পানিয়ে যদি আমার মালিকের প্রশংসা লিখতে যাও না কেন, আল্লাহ আল্লাহর কসম করে বলতেছে, আমার মালিকের প্রশংসা লিখে শেষ করা যাবে না। একান্ত আপন জনের আমার গভীর মনোযোগ দেন, আপনি আপনার শরীরে খেয়াল করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে 30 নম্বর করে জানিয়ে দিলেন, ওয়ালিসানাহু ওয়া শাফাতাইন, ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে জিহ্বা দিয়েছি, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে ঠোঁটগুলো দিয়েছি। একান্ত মঞ্জুর আমার, শুধু কি তাই, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও পৃথিবীর মানুষেরা, যারা আমার আল্লাহর নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির নিয়ামতটা বাড়াইয়া দেয়, আর যে মাঝে আমার আল্লাহর নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিয়ামতটাকে ছিনাইয়া নেয়। শুধু কি বাদাম তাই, আল্লাহ এর পরে বলে, ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সমস্ত মানুষদেরকে আযাবের ভিতরে গ্রেফতার করি। একান্ত পুত্ররা আমার গভীর মনোযোগ দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শরীরের দিকে একটু তাকিয়ে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে যদি ইচ্ছা করতো, আমার বান্দাকে আমি একটা চোখ দান করবো, কয়টা চোখ বলেন? আপনি তো আমার সাথে কথা বলবেন, আমাদের চোখ কয়টা বলেন তো? আমাদের চোখ দুইটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইচ্ছা করলে আমার বান্দার দুইটা চোখ আমি দেব না, আমার বান্দার আমি একটা চোখ প্রদান করব। কিন্তু বন্ধুগণ খেয়াল করে দেখুন, বান্দার যখন একটা চোখ নষ্ট হয়ে যায়, বান্দা কিন্তু আর একটা চোখের সাহায্য চলতে পারেন। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা চোখ আমাদের দিত, কিন্তু যদি আমাদের চোখটা নষ্ট হয়ে যেত, আমরা কি চলতে পারতাম? বলেন না, আমরা কিন্তু চলতে পারতাম না। কিন্তু বান্দার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও আমার গোলামেরা, তোমাদের চোখের প্রয়োজন ছিল একটা, আমি আল্লাহ দিলাম দুইটা, যাতে একটা চোখ নষ্ট হলে তোমরা আর একটা চোখকে দেখতে পারো। ও পৃথিবীর মানুষরা, শুধু কি তাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুটো হাত দিয়েছে। কয় হাত বলেন? 2 হাত। কেন আল্লাহ দিল? এক হাতে আমার বান্দাগুলো ভালো কিছু করবে, আর এক হাতে আমার বান্দাগুলো ময়লা আবর্জনাগুলো পরিষ্কারগুলো করবে। যদি আমার বান্দা এক হাতে সব কাজ যদি করে, তাহলে আমার বান্দা ভালো আর খারাপ পার্থক্য বুঝতেই পারল না। ও বন্ধুগণ, খান শুধু কি তাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ তোমাদের যতবার রিজিক দিয়েছি, একটা জিনিস আপনি খেয়াল করে দেখেন, আমরা মনে করি যে তোর কে খাওয়াবে, এটা আমরা কি প্রশ্ন আছে কেন নাই বলেন? আছে
কিন্তু আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে জানিয়ে দিলেন, ও পৃথিবীর মানুষেরা, রিজিক নিয়ে তোমার কোনো টেনশন করো না, রিজিক নিয়ে তুমি কোনো চিন্তা করো না। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার জন্মের 50,000 বছর আগেই রিজিকের ব্যবস্থা করে রেখেছি। বলেন না সুবহানাল্লাহ। একান্ত আপনজন আমার, শুধু কি তাই? আল্লাহর কোন প্রশংসা আপনি দেখতে যাবেন? আপনি আপনার পরের দিকে তাকিয়ে দেখেন, শুধু চক্ষু দিলেন মহান রব। মহান রব আপনাকে জিহ্বা দিয়েছে, মহান রব আপনাকে ঠোঁট দিয়েছে, কিন্তু আমরা সেই আল্লাহকে অস্বীকার করি। আল্লাহ বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কেমনে আমার আল্লাহরে অস্বীকার করো? আল্লাহরে কেমনে অস্বীকার করি? গভীর মনোযোগ দেন। আমরা আল্লাহকে এইভাবেই অস্বীকার করি। আমরা আল্লাহর হুকুম মানি না, আল্লাহর হুকুমগুলো মানি না। আমরা আল্লাহর হুকুম বাদ দিয়ে আমরা মানুষের আইন নিয়ে চলতে চাই। আল্লাহকে আল্লাহর আইন আমরা মেনে নিতে পারি না। আল্লাহ বলেন, পৃথিবীর মানুষেরা, তোমরা ইহুদের সাথে সম্পর্ক করো না। আল্লাহ বলেন, আমার গোলামেরা, ও আমার বান্দারা, তোমরা নাসারাদের সাথে সম্পর্ক করো না। তোমরা বন্ধুত্ব করো ওলিদের সঙ্গে, তোমরা বন্ধুত্ব করো ভালো মানুষের সঙ্গে, কিন্তু বন্ধুগণ, আমরা আল্লাহ আমরা মানতেছি না। তার বাস্তব প্রমাণ দেখেন। আমাদের বাংলাদেশের ঘটনা এর আগেও আমি বলেছিলাম, কিন্তু গতকাল আমি ফেসবুকে যখন দেখলাম, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও পৃথিবীর মানুষেরা, একজন মুসলিম উম্মার জন্য মাত্র 5টা পিতাই যথেষ্ট। কয়টা পিতা? আমরা মুসলমান, যদি আমাদের প্রশ্ন করেন, বলেন তো আপনাদের পিতা কয়জন? আমরা বলবো আমাদের পিতা মাত্র 2 জন। তাই তো বলবো, শ্বশুর আর বাপ, এটাই তো পিতা। কিন্তু আমার আল্লাহ বলেন, আব্দুল্লাহ, ও আমার গোলামেরা, তোমরা শুনে রাখো, একজন মুসলিম উম্মার পিতা হলো মাত্র 5 জন। কয়জন? আর ফকিগুন তাফসীর কারকরা বলেন, সাধারণত এক শ্রেণীর পিতা বানানো হয়েছে, শিক্ষকদেরকে রুহানি পিতা বলা হয়। ও পৃথিবীর মানুষেরা, আমি গতকালকে ফেসবুকে দেখলাম, আমাদের বাংলাদেশের যুবকেরা, আমার বাংলাদেশের যুবকেরা মুসলিম ঘরে জন্ম নিয়ে ওরা মেসির জন্য রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সিজদায় মাথা নত করতেছে। ও বন্ধু, কিন্তু আমার আল্লাহ বলেন, তোমরা সিজদা শুরু করবা আমার জন্য। কার জন্য বলেন? আমরা সিজদা করবো কার জন্য? আমরা সিজদা করবো আল্লাহর জন্য। কিন্তু বাংলাদেশে কিন্তু পাগল মার্কা মুসলমান ওই সমস্ত নাস্তিকদেরকে দেখে, ওই সমস্ত নাস্তিকদের খেলা জেতার জন্য ওরা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সিজদায় নতনা করতেছে। শুধু কি তাই? আমি ফেসবুকে দেখলাম আরেকটি ঘটনা, নিজের বাপকে বাদ দিয়ে নিজের বাপকে বৈঠক করে দিয়ে মেসির বাপ বানাচ্ছে। কিসের বাপ বানাচ্ছে বলেন? মেসির বাপ বানাচ্ছে। আচ্ছা বলেন তো দেখি, একজন মুসলমানের বাপ কি খ্রিস্টান হতে পারে? একজন ইহুদি কোনো মুসলমানের বন্ধু হতে পারে না। একজন ইহুদি একজন খ্রিস্টান কোনো মুসলমানের বন্ধু হতে পারে না। কিন্তু একান্ত আপনজন আমার, আপনি মুসলমান হয়েছেন, আপনি হিন্দুদের সঙ্গে ভালো ব্যবহার করেন, আপনার প্রতিবেশী আছে ইহুদি, আপনার প্রতিবেশী আছে খ্রিস্টান, তার সঙ্গে আপনি ভালো ব্যবহার করেন, তার সঙ্গে আপনি সম্পর্ক রাখেন। কিন্তু এই বিলে তাই না যে তার সঙ্গে শুয়ে থাকবো, তার সাথে একচুল পেটে খাবার খাবো, এইটা কিন্তু করা যাবে না। ও বন্ধু, যদি এই খ্রিস্টানের কোনো অর্থের প্রয়োজন যদি হয়, ওই খ্রিস্টানের যদি কোনো অর্থের প্রয়োজন হয়, কোনো বিপদে যদি পড়ে, আপনি ওনাদের সাহায্যটা করতে পারেন। কিন্তু এই না যে ওনার সঙ্গে আপনার গাতা দিয়ে খাওয়া লাগবে। ও পৃথিবীর মানুষেরা, তো আমার আজকের আলোচনা পয়েন্ট হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা লেখা। কিন্তু একটা জিনিস আপনি খেয়াল করে দেখেন, আমরা সামান্য এইখানে মসজিদ করতে আমার মনে অনেকগুলো পিলারের প্রয়োজন হয়েছে কি হয় নাই বলেন? অনেকগুলো পিলারের প্রয়োজন হয়েছে। শুধু কি তাই? এই যে মাহফিল যখন হয়, গানের যখন কনসার্ট যখন হয়, ও বন্ধু, যখন আপনার সামিয়ানা যখন টানানো যখন হয়, আচ্ছা বলেন তো দেখি, 20 বাই 10 হাত যদি প্যান্ডেল যদি করা হয়, এর ভিতরে আবরিত 20টা ফুটের প্রয়োজন আছে কিনা? নাই, আছে। কিন্তু আপনি খেয়াল করে দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতবার সামাওয়াত সৃষ্টি করলেন। সামাওয়াত শব্দ তোমা আসমান,
আসমান আল্লাহ সৃষ্টি করলেন, বলেন তো দেখি কয়টা খুঁটি আছে? আসমানে কোনো খুঁটি আছে? আলোচনা বুঝে যাচ্ছে না? বোঝা যায়? আলোচনা বুঝে যায়? একান্ত আসমানে কোনো খুঁটি আছে বলেন? আসমানে কিন্তু বাতান খুঁটি নাই, তারপরেও আসমান কি ভেঙে যাচ্ছে? আসমান ভেঙেও যাচ্ছে না, আসমান কিন্তু পড়েও যাচ্ছে না। এতবার আমরা একটা নিয়ামত পেয়েছি। ও বন্ধু, আমি আপনি এটাই বুঝাইতে যাচ্ছি, আপনি যেদিকে তাকান না কেন ওই দিকে আমার আল্লাহর নিয়ামতে ভরপুর রয়েছে। কিন্তু আমরা নিয়ামতটা খাচ্ছি, কিন্তু নিয়ামতের শুকরিয়া আদায় করতেছি না। ও বন্ধু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফাতিহার ভিতরে জানিয়ে দিলেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের বলে দিচ্ছি, ইয়াকা না'বুদু, তোমরা আমার ইবাদতগুলো করবা, ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমরা আমার সাহায্য করবা। বলেন তো আল্লাহর ইবাদত করা আমাদের দরকার আছে কি না নাই? আল্লাহর ইবাদত আমরা করব, সাহায্য চাইব আমরা আল্লাহর কাছে। আমরা আল্লাহর ইবাদতগুলো করতেছি, কিন্তু সাহায্য চাচ্ছি মানুষের কাছে যায়। আচ্ছা বলেন তো দেখি, আমাদের চেয়ারম্যান কি আমাদের কিছু দিতে পারবে? কথা বল না কেন? আমাদের চেয়ারম্যান আমাদের কিছু দিতে পারবে? আমাদের চেয়ারম্যান আমাদের কিচ্ছু দিতে পারবে না, আমাদের এমপিও আমাদের কিছু দিতে পারবে না, আমাদের প্রধানমন্ত্রীও কিছু দিতে পারবে না। যদি পারতো তাহলে চট্টগ্রামের অবস্থা খারাপ হতো না। কি বন্ধু হতো? দেখেন চট্টগ্রাম, আপনি খেয়াল করে দেখেন, বন্যাতে মানুষগুলো অনাহারে মৃত্যুবরণ করতেছেন, প্রচন্ড সাপের কামড় খেয়েছে, ঘর ঘরেগুলো সাদা হয়েছে। আচ্ছা বলেন তো দেখি, এমপি সাহেব কিছু করতে পারতেছে? প্রধানমন্ত্রী কিছু করতে পারতেছে? চেয়ারম্যান সাহেব কিছু করতে পারতেছে? এমপিও পারতেছে না, প্রধানমন্ত্রী পারছে না, চেয়ারম্যান সাহেবও পারতেছে না। তাই শুধুমাত্র কিছু টাকাগুলো পাঠাইতে পারতেছে। ও বন্ধু, টাকায় কি মানুষের শান্তি নিয়ে আসে বলেন? টাকা কিন্তু মানুষের শান্তি আনে না। তা আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন, কোথায় চট্টগ্রাম আর কোথায় কুষ্টিয়া। দেখেন কৃষি কত বছর, কয়েকটি বছর ধরে কিন্তু আমাদের পার্শ্ববর্তী জেলা সিলেট বিভাগে কিন্তু বন্যা কিন্তু হয়েছে কি হয় নাই? সিলেটে বন্যা হয়েছে, চট্টগ্রাম বন্যা হয়ে যাচ্ছে। কিন্তু দেখেন আমাদেরকে আল্লাহ রাব্বুল কত পছন্দ করেন, বিদায় আমাদের কুষ্টিয়া জেলায় এই পর্যন্ত বন্যার খবর শোনাই যায় নাই। 2000 আগে বন্যা হয়েছে, কিন্তু 2000 পরে আমি মনে করি আর বন্যা হয় নাই। এটার থেকে আমাদের বড় নিয়ামত আর কি আছে বন্ধু? একটা জিনিস আপনি খেয়াল করে দেখেন, আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালামের জামানার ঘটনা একটু ফিরে যেতে চাই। আল্লাহর পয়গম্বর হযরত মুসা কারীমুল্লাহ আল্লাহর সঙ্গে তর্ক করতেন। আমাদের যতগুলো নবী রাসূলগুলো আল্লাহ সৃষ্টি করেছেন, তার ভিতর থেকে সবচেয়ে রাগী নবী এবং সবচেয়ে তর্কবিদ নবী ছিলেন আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম। কেমন তর্ক করতেন? ওইভাবে কোনো খারাপ দিকে তর্ক করতেন না, উনি আল্লাহর সঙ্গে কথাগুলো করতেন, কথোপকথনগুলো করতেন একটু তর্কের মাধ্যমে আর কি সরার মাধ্যম দিয়া। হে বন্ধু, শুধু কি তাই, ওনার এমন রাগী মানুষ নবী হারুনকে আপনার মুসা আলাইহিস সালামের জামানা থেকে ফেরাউনের নাম হলো হামান, ফেরাউনের বন্ধু হামানকে একটা সহায় দিছিল। ও বন্ধু, শুধু কি তাই, নিজের আপন ভগ্নিপতি কারুনকে মুসা আলাইহিস সালাম মাটির ভিতর কাটতে দিয়েছেন। হে বন্ধু, আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে কথা বলতেছেন, বলছে আল্লাহ তোমার সঙ্গে আমি কিছু কথা বলতে চাই। আল্লাহ বলেন, মুসা কি বলবে বল? বলে, আল্লাহ তুমি যদি মুসা হইতা আর আমি যদি আল্লাহ হইতাম তাহলে আমার কাছ তুমি কি চাইতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলো, আমার মুসা ও আমার গোলামদের শোনো, তুমি যদি আল্লাহ হইতা আর আমি যদি মুসা হইতাম তাহলে আমি তোমার কাছে একটা সুস্থতা চাইতাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, মুসা তুই আল্লাহ হয়ে আমি তোর কাছে সুস্থতা চাইতাম, কিন্তু আমরা আল্লাহর কাছে সুস্থতা চাই না। আমরা আল্লাহকে কখন ডাকি? যখন আমরা অসুস্থ, যখন
সুস্থতা চাইতে, কিন্তু আল্লাহ একটা কথা শুনে রাখো, তুমি আল্লাহ কোনোদিন মুসা হইতে পারবে না। বলেন আল্লাহ কোনোদিন মুসা হইতে পারবে? আল্লাহ মুসা হইতে পারবে না। কিন্তু আল্লাহ বলে মুসা শোনো, আরে আল্লাহ যদি মুসা না হইতে পারে, তুমিও মুসা কোনোদিন আল্লাহ হইতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। খেলাটা কার? আল্লাহ খেলছে তার পয়গম্বরকে নিয়ে। দেখেন কতবার নিয়ামত আমরা পেয়েছি। সবচেয়ে বড় একটা নিয়ামত পেয়েছি আমরা, আখির নবীর উম্মত হয়েছি। এটার থেকে বড় নিয়ামত আমি মন করে আর হয় না। আপনি খেয়াল করে দেখেন, যেই নবীর সুপারিশ ছাড়া আমরা কোনোদিন আল্লাহর জান্নাতে যাইতে পারবো না। পারবো বলেন? বান্দা বলে কি আমাদের মাঠে যখন চলে যাবেন, আমার নবীকে পড়ে পাওয়ার সঙ্গে সঙ্গে বান্দা বলে যখন রেজাল্টটা যখন খারাপ চলে আসবে, ওই সমস্ত বান্দাগুলো অসংখ্য অসংখ্য পয়গম্বরের কাছে চলে যাবে, বলবে আল্লাহর নবী হযরত মুসা কালিমুল্লাহ আমার একটু বাঁচাও। মুসা বলবে যাও ঈসা আলাইহিস সালামের কাছে যাও। ঈসা আলাইহিস সালাম বলবে যাও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে যাও 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 বলে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাও। হে বন্ধু, আমরা এমন নবী পেয়েছি, এই নবীর উম্মত হয়ে এটাই তো আমাদের বড় চাওয়া। কিন্তু বন্ধুগণ, বড় দুঃখ লাগে, বড় কষ্ট লাগে, আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতে চাই না। ও বন্ধু, একটা জিনিস খেয়াল করে দেখেন, আল্লাহ আমাদের জন্য কত কিছু দিয়েছেন, কিন্তু আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি না। আল্লাহ বলেন